আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং কোর্সে আমাদের আজকের আলোচনার বিষয় 7 সি অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং কোর্সে মার্কেটিংয়ের 4 পি বা পিলার অফ মার্কেটিং সম্পর্কে জেনেছিলাম। ঠিক একই রকম সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েরও পিলার আছে, যেগুলো সম্পর্কে আমরা এখন জানব। তো 7 সি এর প্রথম সিটি হলো আমাদের কাস্টমার বা কনজিউমার সম্পর্কে জানা। যে কোনো বিজনেসের ব্লাড বলা হয় কাস্টমারকে। এজন্যই প্রথমে আমাদের কনজিউমার অর কাস্টমার কারা সেটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ যাদের কাছে আমরা আমাদের প্রোডাক্টের বা সার্ভিসের মার্কেটিং করব তাদের সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তারা কি করে, কোথায় থাকে, কোন কোন বিষয়ের প্রতি ইন্টারেস্টেড, কোন পেজ বা গ্রুপগুলোর সাথে এঙ্গেজ থাকে, তাদের ওভারঅল ডেমোগ্রাফি কেমন, সব বিষয় সম্পর্কেই জানতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন 7 সি এর প্রথম সিটি হলো আমাদের আসলে কাস্টমার বা কনজিউমার সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা। 7 সি এর সেকেন্ড সি হলো আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে। তবে কন্টেন্ট তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার প্রোডাক্ট কী এবং আপনার কনজিউমার বা কাস্টমার কারা। আপনার টার্গেটিং অনুযায়ী কন্টেন্ট বিভিন্ন প্রকার হতে পারে, যেমন টেক্সট, ইমেজ, টাইপোগ্রাফি, ভিডিও যে কোনো রকমের হতে পারে। আপনি বিভিন্ন মার্কেটিং চ্যানেল অনুযায়ী যে ধরনের কন্টেন্টই বানান না কেন, লক্ষ্য রাখতে হবে যেন সেই কন্টেন্টের মাধ্যমে কাস্টমারের অ্যাটেনশন পাওয়া যায়। এরপরে থার্ড সিটি হলো কনসিস্টেন্সি। আপনার শুধু কন্টেন্ট তৈরি করলেই হবে না, কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। আপনি যত ভালো কন্টেন্টই তৈরি করেন না কেন, আপনি যদি কনসিস্টেন্সি বজায় না রাখেন, অর্থাৎ আজকে একটি কন্টেন্ট আপলোড করলেন তারপরে 1 মাস পুরো আপনার খবর নেই, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট আসলে র‍্যাংক করবে না। কারণ সোশ্যাল মিডিয়াগুলো অ্যালগরিদমের ভিত্তিতে কাজ করে। আর অ্যালগরিদম কাজ করে ডেটার উপর, অর্থাৎ যত বেশি আপনি কন্টেন্ট আপলোড করবেন তত বেশি ডেটা সোশ্যাল মিডিয়া পাবে এবং দ্রুত আপনার কন্টেন্ট র‍্যাংক করবে। এর পরের পিটি হলো কমিউনিটি। প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই কমিউনিটি তৈরি করা যায়, যেমন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, লিঙ্কডইন গ্রুপ। এমন এসব গ্রুপের মাধ্যমে আপনি দ্রুত আপনার টার্গেটেড অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে পারবেন। এই গ্রুপগুলোতে ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ারের মাধ্যমে টার্গেটেড কাস্টমারও পেতে পারেন এবং সেটা একদম ফ্রি অফ কস্টে। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে গ্রো আপ করতে হলে অবশ্যই আপনার কমিউনিটি বিল্ড আপ করতে হবে। এরপরে ফিফথ সিটি হলো আমাদের কনভারসেশন। এই কনভারসেশন আপনি বিভিন্নভাবে করতে পারেন। আপনি ফোন কলের মাধ্যমে করতে পারেন, মেসেঞ্জারের মাধ্যমে করতে পারেন, পোস্টের কমেন্টের মাধ্যমে আপনি কনভারসেশন করতে পারেন। অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে এই কনভারসেশনের মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এতে করে আপনার ব্র্যান্ডের প্রতি অডিয়েন্সের খুব সহজেই ট্রাস্ট বিল্ড আপ হবে এবং ট্রাস্ট বিল্ড আপের মাধ্যমে ব্র্যান্ড ভ্যালু আপনার বৃদ্ধি পাবে। এবং অনলাইন বিজনেসের সবচাইতে বড় যেটা হাতিয়ার সেটি হলো অডিয়েন্সের আসলে ট্রাস্ট পাওয়া বা আপনাকে খুব সহজে মানুষের মধ্যে ট্রাস্টেবল করে তোলা। 7 সি এর সিক্স সিটি হলো আমাদের ক্যাম্পেইন। এখানে ক্যাম্পেইন বলতে পেইড ক্যাম্পেইন বা অ্যাডভার্টাইজিং বোঝানো হচ্ছে। আপনার বিজনেসের কাস্টমার কারা সেটা আইডেন্টিফাই করলেন, কন্টেন্ট তৈরি করলেন, কমিউনিটি তৈরি করলেন এবং অর্গানিকভাবে অলরেডি কিছু সেল জেনারেট করে ফেলেছেন। এখন আপনার সেল আরও বেশি স্কেল আপ করতে হলে পেইড অ্যাডভার্টাইজিংয়ের দিকে যেতে হবে। অর্থাৎ 7 সি এর এই স্টেপে এসে আপনাদের টার্গেট কাস্টমার অনুযায়ী ক্যাম্পেইন তৈরি করতে হবে, যাতে করে আরও বেশি পরিমাণ ভ্যালুয়েবল কাস্টমারকে আপনার ওয়েবসাইটে ড্রাইভ করতে পারেন। এবং 7 সি এর সর্বশেষ লাস্ট সিটি হলো আমাদের কনভার্সন। কনভার্সন বলতে আমরা আসলে কি বুঝি? সেল, তাই না? আসলে কনভার্সন মানে সেল না। আপনার যেটি মার্কেটিং গোল সেটা ফুলফিল করাই হলো একটি কনভার্সন। হতে পারে সেটি লিড, ফোন কল বা মেসেজ বা সেল। তবে ই-কমার্সের জন্যে আমরা কনভার্সন মানে আসলে সেলকেই বুঝে থাকি। 7 সি এর এই স্টেপে এসে আপনার কনভার্সন বা সেলে ফোকাস করতে হবে, কারণ দিন শেষে আপনার সেল লাগবে। যে কোনো বিজনেস গ্রো আপ করতে বা যে কোনো বিজনেসকে টিকিয়ে রাখতে হলে দিন শেষে আপনার অবশ্যই সেলের প্রয়োজন। এই স্টেপে আপনাকে সেলিং কন্টেন্ট প্রোভাইড করতে হবে, লিডগুলোকে নার্চার করে সেলে কনভার্ট করতে হবে। আশা করি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের 7 সি সম্পর্কে ক্লিয়ার একটি আইডিয়া পেয়েছেন। এই ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।